এই সূরাটি ছোট্ট ছোট্ট 11টি আয়াত আছে। মূল বক্তব্য অল্প কিছু, বেশি না। দুনিয়ার জিন্দেগিতে মানুষের লোভ, দুনিয়া কামাইয়ের নেশা, আকর্ষণ, আর এরপরে আখেরাতে যে হিসাব নিকাশ দেওয়া হবে সে ব্যাপারে সতর্ক করা, এটা হল মূল বক্তব্য। মূল বক্তব্যের আগে আল্লাহ তাআলা কতক্ষণ কসম করেছেন অনেকগুলো আয়াতে, এবং কসম করেছেন ঘোড়ার কসম। আপনারা বলবেন ঘোড়া কেমন ফজিলত জিনিস হলো, এটারও আবার কসম করা লাগে? আল্লাহ তাআলা তো কালামে পাকে অনেক কিছুর কসম করেছেন। মাখলুকের আমরা যারা মাখলুক সৃষ্টি, আমরা কসম করি আমাদের থেকে বড় জিনিসের। আর আমাদের থেকে বড় বলতে সবচেয়ে বড় যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার নামেই কসম করা আমাদের জন্য অ্যালাউড। অন্য কোনো নামে কসম করলে শিরক হয়ে যাবে। আমাদের চেয়ে যিনি সবচেয়ে বেশি ক্ষমতাধর, তার নামে আমরা কসম করব। কিন্তু আল্লাহ তাআলা যিনি খালিক, সৃষ্টিকর্তা, তিনি তো তার চেয়ে বড় কিছু নাই কসম করা। তিনি কসম করেন কি জন্যে? এক নম্বর হলো যে আমাদেরকে বোঝাইতে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে শোনো। 2 নম্বর হচ্ছে যে জিনিসটির কসম করছেন সেই জিনিসটি আল্লাহ থেকে বড় নয়, বরঞ্চ সেইখানে গুরুত্বপূর্ণ কথাটা যে আছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা। এই জন্য মাখলুকের নামে আল্লাহ তাআলা কসম করতে পারেন, এটা আল্লাহ তাআলার জন্য ইবাদত নাই, আল্লাহ তাআলার জন্য শিরকের প্রশ্ন আসে না। কিন্তু আমাদের জন্য এখানে রেস্ট্রিকশন আছে। এখানে ঘোড়ার প্রসঙ্গে কেন কসম করেছেন আমরা আগে তর্জমাটা শুনি। ওয়াল আদিয়াতে দবহা, যে ঘোড়াগুলো যখন দৌড়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যেতে গিয়ে সেখানে যে আওয়াজ হয়, ঘোড়ার নিজের আওয়াজ হয়, পায়ের আওয়াজ হয় কি না? যখন ঘোড় দৌড় হয় দেখবেন অনেক আওয়াজ হচ্ছে, এবং ঘোড়া নিজে অনেক, তার নিঃশ্বাসগুলো নিয়ে অনেক আওয়াজ হয়। তো এই যে দ্রুত গতিতে আওয়াজ করে করে ঘোড়া যায়, সেই ঘোড়ার আল্লাহ তাআলা কসম করছেন ওয়াল আদিয়াতে দবহা, দ্রুত বেগে ধাবমানকারী আওয়াজকারী ঘোড়াগুলোর কসম করে বলছি। ফাল মুরিয়াতে কাদহা, আর সেই ঘোড়াগুলো যখন এই পাথুরে জমিনে আরব দেশে ছুটে যায় যুদ্ধের ময়দানে, তখন যে পাথরের সঙ্গে তাদের খুরের টক্কর লাগে, ধাক্কা লাগে, আঘাত লাগে, সেখানে তাদের খুরের আঘাতে পাথরের মধ্যে আগুনের ঝলক ফুটে উঠে কিনা? 2টা পাথরকে ঘষালে দেখবেন যে আগুনের একটু ঝলক উঠে গেছে। এরকম ঘোড়াগুলো যখন দ্রুত বেগে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে, তখন তাদের খুরের আঘাতে পাথরের মধ্যে ঘর্ষণ লাগে। এই ঘর্ষণের ফলে যে আগুনের ফুলকি বের হয়, সেই উপলক্ষে ওই ঘোড়াগুলোকে বলছেন যে তাদের কসম আল্লাহ তাআলা করছেন, অর্থাৎ ঘোড়াগুলোর উপরেই কসম চলছে। ফাল মুগিরাতে সুবহা, যেগুলোর উপরে সওয়ার হয়ে ঘোড়সওয়াররা সকালবেলায় অতর্কিত হামলা চালায়। ফা আসারনা বিহি নাকা, এবং এই ঘোড়ার দ্রুত গতিতে ধাবমান হওয়ার কারণে যে পথের মধ্যে, রাস্তার মধ্যে, বালির মধ্যে অনেক ধুলো বালি একদম উড়া শুরু করে দেয়। অনেকগুলো ঘোড়া যদি এক রাস্তা দিয়ে দ্রুত গতিতে ধাবমান হয়ে যায়, তাহলে রাস্তাগুলো ধুলার ধোঁয়ায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? সেটা হচ্ছে ফা আসারনা বিহি নাকা, তাদের পায়ের আঘাতে যেভাবে ধুলো বালি উঠতে থাকে, সেই ধুলো বালিকে উড়ানো ওই ঘোড়াগুলোর কসম করে বলছি। ফাওয়াসাতনা বিহি জামা, এবং সেই ঘোড়াগুলো যখন এইভাবে করে ময়দানে সমবেত হয়, জমায়েত হয়, চতুর্দিক থেকে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন যে প্রচণ্ড যুদ্ধ হয়, সেই সময়কার পরিস্থিতি সৃষ্টি করে যে ঘোড়াগুলো মধ্যখানে থেকে কেন্দ্রভূমিতে গিয়ে, যুদ্ধের একদম মিডল পয়েন্টে গিয়ে ওই ঘোড়াগুলোর কসম করে বলছি। কসম শেষ হয়ে গেছে। আর এই কয়টি বাক্য? 1 থেকে 4, 5 পর্যন্ত 5টি বাক্য। এই সবগুলো ঘোড়াগুলো কিভাবে যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয় সেই পর্যায়ে ব্যবহার করা, এই কসম করা হয়েছে। সকালবেলায় তারা
অতর্কিত হামলা করে। আরব দেশে সকালবেলায় হামলা করার নিয়ম ছিল, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতে যেতেন তিনি সকালবেলা যুদ্ধ শুরু করার জন্য তিনি অতর্কিত হামলা করতেন। প্রথমে গিয়েতেন রাত্রে বেলায় সফর করতেন, সফর করে করে তাঁবু গাড়তেন আর সকালের অপেক্ষা করতেন, বলতেন সাহাবীদেরকে কোনো আজান শোনা যায় কিনা দেখো, যদি এই মহল্লায় আজান শোনা যায় তাহলে মুসলিম আছে, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতেন না। আর আজান না শুনলে তিনি তখন সেখানে অ্যাটাক করতেন। সকালবেলা অ্যাটাক করার কারণ হচ্ছে মানুষ ওই সময় গাফেল থাকে, এই জন্য প্রতিপক্ষকে পরাজিত করতে সুবিধা অতর্কিত সকালবেলা হামলা করলে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার ফজিলতের কথা বলেছেন, ঘোড়ার মাহাত্ম্য বর্ণনা করেছেন। আল্লাহর বান্দারা যারা দ্বীনের জন্য সংগ্রাম করে, সাহাবায়ে কেরাম যখন এই দ্বীনকে কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিলেন, কী পরিমাণ ঘোড়ার পিঠে উঠতে হয়েছে, কী পরিমাণ যুদ্ধ জিহাদে যেতে হয়েছে, তাদের সেই ত্যাগ এবং কোরবানি এবং আল্লাহর দ্বীনের জন্য এই দায়িত্ব নেওয়ার যে সম্মান মর্যাদা, সেগুলোকে আল্লাহ তাআলা এখানে এই কসমের মাধ্যমে ফুটিয়ে তুললেন। যদি ঘোড়ার এত ফজিলত হয়, ঘোড়ার উপরে সওয়ার হয়ে যে মুজাহিদ জিহাদ করছেন তার ফজিলত কদ্দুর হতে পারে। মানুষকে এত সুন্দর জীবনের দিকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, জিহাদের পথে ডাকছেন এই ঘোড়ার কথা বলে, এটা কসমের আকারে এসেছে। কিন্তু মূল বক্তব্য এর পরে আসছে। এই হাদিসের বা এই আয়াতের ব্যাপারে, সূরার ব্যাপারে একটি ঘটনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা সারিয়াতান ইলা উনাসিন মিন বনি কিনানা। বনি কিনানা নামে আরবদের এক কবিলায় মদিনা থেকে বেশ দূরে, সেখানে তিনি একটি ছোট্ট দল প্রেরণ করেছিলেন, মদিনা থেকে সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছিল যুদ্ধ করার জন্যে। কিন্তু ফাআবতা আলাইহি খাবারাহা, অনেক দিন তিনি খবর পাচ্ছিলেন না। তখন তো ওয়্যারলেস সিস্টেমও নাই, মোবাইল ফোনও নাই। বেশ কিছুদিন হয়ে গেল, সাহাবীদের কী অবস্থা, ওনারা কি সবাই শেষ হয়ে গেলেন না বিজয় লাভ করলেন, কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওয়াকানা ইস্তামালা আলাইহিমিল মুনজির ইবনে আমর আল আনসারি ওয়াকানা আহাদুন নুকাবা, তিনি ছিলেন যাকে কমান্ডার করেছিলেন এই ট্রুপের মধ্যে, তিনি হচ্ছেন মুনজির ইবনে আমর আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন লিডার পর্যায়ের ব্যক্তি ছিলেন, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার করে পাঠালেন। অনেকদিন খবর না পাওয়ার পরে মদিনায় কথাটা নিয়ে কানাঘুষা হচ্ছিল, তাদের কি খবর, কি হলো, কি ঘটলো। ফাকাল আল মুনাফিকুন ইন্নাহুম কুতিলু, মুনাফিকরা বললো যে আরে বলো না, গেছে সব, মারা গেছে সব। মুসলমানদেরকে দুর্বল করা, মানসিকভাবে তাদেরকে গুজব ছড়িয়ে দিয়ে দুর্বল করে দেওয়া তাদের লক্ষণ, তাদের উদ্দেশ্য ছিল। মুনাফিকরা বলল ইন্নাহুম কুতিলু, সব মারা গেছে, গুজব আর কি, আন্তাজে খবর। ফানাজারাত হাযিহি সূরা ইখবারান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালামাতিহা, আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিতে, কোনো চিন্তা করবেন না, আপনার সাহাবীরা নিরাপদে আছেন। ওয়া বাশারাতান লাহু বিইগারাতিহা আলাল কওমিল্লাযিনা বাআসা ইলাইহিম, আর সুসংবাদ দিতে যে আপনার সাহাবীরা যে কওমের বিরুদ্ধে পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে ঘোড়া নিয়ে কীরকম জেহাদে আসে সেই বর্ণনা শুনেন। তো এই বর্ণনার খবর এখানে এসেছে। যাই হোক, এখন এই কসমগুলো করার পরে এখন আসল বক্তব্য আসছে সূরার। সে বক্তব্য হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আসল কথা এখানে, মানুষ, ইনসান তার রবের ব্যাপারে অত্যন্ত কানুদ, তার রবের ব্যাপারে সে কানুদ। কানুদ কি জিনিস? কানুদ হচ্ছে কুফরানুন নে'মাহ, নেয়ামতকে অস্বীকার করা, স্বীকৃতি না দেওয়া। অনেক নিয়ামত খায় পায় বান্দা আল্লাহ তাআলার, কত কিছু ভোগ করে দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন এই কথা তার জবান দিয়ে আসে না, স্বীকার করতে চায় না, আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ তাআলা যে এত ইহসান করলেন সেই মুহসিনের কোনো স্বীকৃতি সে দিতে চায় না। এটা হচ্ছে কানুদ অর্থ। কোন কোন রিওয়ায়াতে আসছে আল কানুদ
হুয়াল্লাযী ইয়াকুলু ওয়াহদাহু ওয়া ইয়ামনাউ রিফদাহু ওয়া ইয়াদরিবু আবদাহু। কানুদ হচ্ছে এমন বখিল, কোনো কোনো অর্থে এসেছে, যে ব্যক্তি একলা খায়, খাইতে বসলে আশেপাশে কেউ থাকলে একটু অফার করে না। এই দেশের কারবার দেখছেন, অফিসে আদালতে আপনি পাশে বসে আছেন, সে নিজে চা খাবে, বিস্কিট খাবে, স্যান্ডউইচ খাবে, আপনাকে বলে খাবেন নাকি একটু। এই কারবার এই দেশে নাই, সবগুলা কানুদ, একলা খাবে। আর আমরা মুসলমানরা গরিব হলেও এক কাপ চা খাইলেও আর জনকে অফার না করে খাইতে পারি না, খাবেন নাকি একটু, না থাকলে আচ্ছা শেয়ার করি দুজনে। এই কারবার বোধহয় তাদের ডিকশনারিতে নাই। তো এটা ইয়াকুল ওয়াহদাহু, একলা খাইতে পারে, সবার মধ্যে কোনো শঙ্কা নাই, কোনো সংকোচ নেই, কাউকে অফার করার কোনো মানসিকতা নেই, এত স্বার্থপর। ওয়ায়ামনাউ রিফদাহু, তার কাছে কেউ আসলে আত্মীয় স্বজন মেহমানদারি করা, তাদেরকে একটু অফার করা, এইগুলা দেওয়া, দান খয়রাত, এই সমস্ত জিনিস করে না, একটু বখিল কাঞ্জুস টাইপের লোক। এই হচ্ছে কানুদের আরেকটি অর্থ। ওয়ায়াদরিবু আবদাহু, আর উল্টাপাল্টা করে চটপট করে খালি তার যে গোলাম আছে বা তার চাকর বাকর আছে থাপ্পড় দিতে কোনো অসুবিধা নাই, কথায় কথায় মার ধমক এগুলো দিবে তার চাকর বাকর কৃতদাস থাকলে। এগুলো ভালো মানুষ নাকি? এগুলো ভালো মানুষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, 10 বছর খেদমত করেছেন, একটা দিনে বললেন না ধমক দিয়ে এরকম উল্টাপাল্টা কাজ করা কেন, এটা করো নাই কেন, এরকম করেছো কেন। তো বেশি ছোটদের প্রতি অথবা বাচ্চা কাচ্চাদের প্রতি, চাকর বাকরের প্রতি, দাস দাসীর প্রতি দুর্ব্যবহার করা, কথা কথায় মার দেওয়া, এটা হচ্ছে কানুদের লক্ষণ, আরেকটি লক্ষণ। আরেকটি হাদিসে এসেছে, আলা উনাব্বিউকুম বিশরারিকুম, আমি কি তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে খারাপ লোকগুলো কোন কোন লোকগুলো? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হে আল্লাহর নবী। ক্বালা মান নাযালা ওয়াহদাহু ওয়া মানা রিফদাহু ওয়া জালাদা আবদাহু। একটু ডিফারেন্ট রেওয়ায়াত, কাছাকাছি অর্থ। যে ব্যক্তি একলা একলাই থামে, পথিক চলাফেরার জন্য যখন রেস্ট নেয়, ব্রেক জার্নির মধ্যে একলা থেমে একলাই খায়, আর মানে আরিফ দেও, তার সঙ্গী সাথীদেরকে দেয় না, কেউ চাইলেও দেয় না, আত্মীয় স্বজন কাছাকাছি আসলেও কিছু অফার করে না, দান খয়রাত করে না। ওয়া জালাদা আবদাহু, সামান্য উল্টাপাল্টা করলেও, একটি মিস্টেক করলেও তার দাস দাসী চাকর বাকরকে খুব মারধর করে। অন্য রেওয়ায়েতে এসছে বা অন্য অর্থ এসেছে আল বাখিল আসাইউল মালাকা, বখিল মানুষ আর তার মেজাজ খুব খারাপ, ব্যবহার আচার ব্যবহার খুবই খারাপ, এই লোককে বলা হয়েছে কানুদ। তো আল ইনসান কানুদ, সে তার রবের ব্যাপারে সে কানুদ। আল্লাযী, অন্য অর্থ এসেছে আল্লাযী ইউনফিকু নিআমাল্লাহি ফি মাআসিল্লাহ, আরেকটি অর্থ এসেছে যে ব্যক্তি অর্থ দিলে, আল্লাহ তাআলা টাকা পয়সা মাল দৌলত দিলে আল্লাহ তাআলার গুনাহ কামাইয়ের কাজে খুব খরচ করে, কিন্তু নেকির কাজে তার থেকে 1 পয়সা বের করতে পারবেন না। এরকম লোক কি এই জমানায় আছে না নাই? যথেষ্ট আছে। গুনাহ খাতার কাজে কি পরিমাণ বেহিসাব খরচ করতে পারে, কিন্তু দিনের কাজে দান খয়রাতে নাই, গরিব মিসকিনকে দেওয়ার কাজেও নাই। আল্লাযী ইয়ারান নি'মাতা ওয়ালা ইয়ারাল মুনঈম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নিয়ামত খায়, দেখে, ব্যবহার করে, কিন্তু মুনঈমকে চিনে না। মুনঈম হলেন নিয়ামত দানকারী। আল্লাহকে বলে আপনাকে চিনি টিনি না, আর ডাঁটছে খায়, পকেট ভর্তি করে, এনজয় করে, দিল কে? সে আল্লাহর স্বীকৃতি নেই। ওয়াকালা যুন্নুন আল মিসরি আল হুলু আল কুনুদ হুয়াল্লাযী ইযা মাসসাহু শাররু জাযূ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানু। একটু সামান্য একটু অসুবিধা হয়ে গেলে, একটু ক্ষতি হয়ে গেলে সাংঘাতিক ঘাবড়িয়ে যায়, খুব নার্ভাস হয়ে যায় অল্পতেই, একটু বিপদ দেখলেই একেবারে অস্থির হয়ে পড়ে। আর যদি তার কাছে কোনো খায়ের আসে, অনেক ধন মাল টাকা পয়সা মালিক হয়, কেউ চাইলে একটু ফেভার করবে না, একটু দান খয়রাত করে না। আহুয়াল হাকুদুল হাসুদ, অন্য রিওয়ায়াতে আসছে যে ব্যক্তি লোকদের ভালো পজিশন দেখলে খুব হিংসায় জ্বলে পুড়ে সারখার হয়ে যায়, সহ্য হয় না তার। ওয়াকিলা হুয়াল জাহুলু লিকাদরিহি, যে যেই ব্যক্তি নিজের তাকদিরকে মানতে অস্বীকার করে। এইভাবে করে কানুদ একটি খারাপ ব্যক্তির পরিচয়।
তার অনেকগুলো গুণাগুণ থাকতে পারে, সবগুলো একসঙ্গে করলে কানুদ খুব খারাপ প্রকৃতির লোক, যে আল্লাহ তাআলার নিয়ামত খায় কিন্তু গুণগান গায় না, এবং আরও অনেকগুলো খারাপ গুণের সমষ্টি তার ভিতরে আছে, সেই ব্যক্তি হচ্ছে কানুদ। মানুষ যদি আল্লাহ তাআলার নিয়ামতকে এনজয় করে শুকর আদায় না করে, সেই ব্যক্তি কানুদ হয়ে যায়। এই জন্য সকল ক্ষেত্রে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। এবং যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকর গুজার হও আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, অস্বীকার করো, কে দিল কোনো কথা উচ্চারণ করোই না, শুধু নিজের বাহাদুরি, নিজের বীরত্ব, নিজের কীর্তিগাথা গাও, নিজের খুব বড়াই দেখাও, আল্লাহ তাআলার প্রতি স্বীকৃতি দাও না, তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন, ও চিরেই তুমি আমার আযাবের অবস্থা মোকাবেলা করবে। শুকর গুজার ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার প্রতি শুকর গুজার হয়, কিছু লোক পৃথিবীতে আছে অল্প কিছু আল্লাহ তাআলা দিলেও খুব খুশি হয়, এমনকি মানুষ অল্প একটু উপকার করলেও খুব স্বীকৃতি দেয়। এরকম লোক আল্লাহ তাআলার খুব পছন্দের লোক। হাদিসে এসেছে আত-তাইবুশ শাকির কাস-সাইমিল আবিদ, যেই ব্যক্তি খাওয়া দাওয়া করে আর আল্লাহ তাআলা শুকর আদায় করে, সেই ব্যক্তিকে হয়তো বা আল্লাহ তাআলা সারাদিন না খেয়ে নফল রোজা করে, নফল রোজা করে না খেয়ে যে কষ্ট করেছে, ইবাদত করেছে, তার মতো সব দিয়ে ফেলতে পারে। একজন সারাদিন অনেক রোজা রেখে কষ্ট করলো, নফল রোজা রেখে, আর আরেক ব্যক্তি খাওয়া দাওয়া করলো, কিন্তু খাওয়া দাওয়া করে আল্লাহ তাআলার প্রতি এত কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহ তাআলা রোজাদারের মতো তাকে সব দিয়ে ফেললেন। তাহলে আল্লাহ তাআলা শুকর গুজার হওয়া খুব দরকার। কমপ্লেইন না করা, শুকর বেশি করে আদায় করা। আল্লাহ তাআলা শুকর আদায় করা যেমন, মানুষেরও থ্যাংক ইউ বলা, শুকর আদায় করাটাও আল্লাহ পছন্দ করেন। অন্য হাদিসে কি এসেছে, লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের একটু ফেভার করলে শুকরিয়া জানায় না, সেই ব্যক্তি আল্লাহকে শুকরিয়া আদায় করবে কেমনে? তার কপালটা খারাপ, সে এত বখিল, মানুষের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ শুকরিয়া আদায় করা তৌফিক তার হবে না। এই জন্য আমি কিছু লোককে দেখেছি যে তাদের মাশাআল্লাহ এত শুকর আদায় সব সময়, একজনে একটু সামান্য উপকার করলে খুব শুকর, বারে বারে বলে এত কিছু করেছেন, এত কিছু করলেন, এত কিছু আমাকে উপকার করলেন, এত কিছু দিলেন, অথচ আপনি সামান্যই করেছেন, এত কাজ উপকার করে দিলেন, এত স্বীকৃতি দেয়। আমি একজন আমার মুরব্বী আত্মীয়া ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন রাহিমাহুল্লাহ, সামান্য কেউ তাকে একটুখানি ফেভার করলে এত শুকর আদায় করতেন। অদ্ভুত, এরকম লোক নেককার, তারা সত্যি আল্লাহ তাআলা শুকর আদায় করতে পারে। তাহলে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করলে আমরা কানুদ হব না, আর শুকর আদায় না করলে কিন্তু কানুদ হয়ে যাব, নাশকর হয়ে যাব। নাশকর মানুষ খুব খারাপ, তারা দুনিয়ায় কারো কোনো শুকরিয়া আদায় করে না, হাজব্যান্ডের শুকরিয়া আদায় করে না, ওয়াইফের শুকরিয়া আদায় করে না, হাজব্যান্ড খালি মানে আফসোস পেলাম না, খালি হাহুতাস সবসময়, কমপ্লেইন সবসময়। অনেক সময় কমপ্লেন করার মেন্টালিটিটা অনেক সময় আমাদের হয়ে যায়। শরীর খারাপ আছে তো সারাদিন শরীর খারাপ বলতেই থাকলাম, বারে বারে বললাম, এটাও কিন্তু নাশকরির লক্ষণ, এটাও নাশকরির লক্ষণ। হ্যাঁ, মাঝে মধ্যে এক আধবার নিজস্ব লোকের সঙ্গে আলোচনা করা যায়, কিন্তু সারাদিন যদি কমপ্লেন করতে থাকি, শেকওয়া, এটা কিন্তু নাশকরির লক্ষণ। এই শরীর একটু খারাপ আছে, কিন্তু আল্লাহ তাআলা তো টাকা পয়সা অনেক দিয়েছে, টাকা পয়সা কম আছে, শরীর ভালো আছে মাশাআল্লাহ, বাচ্চা কাচ্চা দিয়েছেন আল্লাহ তাআলা, কাউকে বাচ্চা কাচ্চা দেন নাই, খাওয়াইতে পারি না, বাচ্চা কাচ্চা তো আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে যাদের বাচ্চা কাচ্চা দেয় নাই, টাকা পয়সা আছে, খাওয়ানোর মানুষ নাই, তারা তো বাচ্চা কাচ্চার জন্য কান্নাকাটি করছে। একজনকে আল্লাহ তাআলা একদিকে দেন, আরেকজনকে আরেকদিকে দেন। তো আল্লাহ তাআলা বলেন যে আমি চাইলে সবাইকে সব কিছু পুরোপুরি ভর্তি করে দিতে পারতাম, যথেষ্ট আমার কাছে আছে, কিন্তু আমি সবাইকে সব কিছু ভর্তি করে দিয়ে দেই, তাহলে দুনিয়া ফিতনা ফাসাদ এখন যা দেখো আরও কয়েক গুণ বাড়বে। মানুষকে আল্লাহ তাআলা কিছু কিছু কম দিয়ে কষান, আমাদেরকে কিছু না কষাইলে আমরা কিন্তু সীমা লঙ্ঘন করতাম।
আল্লাহ তাআলা আমাদেরকে কন্ট্রোল করে রাখেন কোনো কোনো দিকে কম দিয়ে। আমাদের তাকাব্বর, গর্ব, অহংকার, আত্মম্ভরিতা অনেক কিছু চলে আসতো। এখন একদিকে আসে গর্ব করতে যাই, আরেকদিকে দেখা যায় যে অভাব অনটন আছে, মুশকিলে আসি, আর গর্ব করতে পারি না বেশি। ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য যে কোনো হালতে আল্লাহ তাআলা রাখে, আলহামদুলিল্লাহ। মুমিনের জন্য কোনো লস নাই। আজাবান লিআমরিল মুমিন ইযা আসাবাতহু সাররাউন শাকার ওয়া ইযা আসাবাতহু দাররাউন সাবার। মুমিনের কোনোদিন লস নাই, খালি লাভ আর লাভ। সকল হালতে লাভ, সুখের হালতেও লাভ, দুঃখের হালতেও লাভ। সুখের হালতে লাভ কেমনে? সুখ পেয়ে আল্লাহ তাআলার এত শুকর গুজার করে ফেলেছে, এখন শুকরের অনেকগুলো নেকি দিয়ে আল্লাহ তাকে আরও ভর্তি করে দিয়েছেন। সুখও পেল দুনিয়াতে, শুকর করে আখেরাতে সম্বলও জোগাড় হয়ে গেল, লাভ হয়ে গেল। দুঃখ পড়লে লাভ কি আবার? সেখানে তো কষ্ট। দুঃখের কারণে দুঃখে পতিত হয়ে যদি আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালাকে রেজামন্দের সাথে গ্রহণ করে, প্রতিবাদ না করে যে আল্লাহ এত মুসিবতে ফেলা করে একটা পরে একটা, আমাকে অভিযোগ করে না, সকল অবস্থায় আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ মুখের থেকে বন্ধ হয় না, তারপরেও আলহামদুলিল্লাহ চলতে থাকে, তাহলে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের কারণে, কষ্টকে মেনে নেওয়ার কারণে, আল্লাহ তাআলার প্রতি বিরোধী মনোভাব প্রকাশ না করার কারণে, বিরূপ মন্তব্য না করার কারণে এই সবরের পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করে দেন। আল্লাহ তাআলা এক সাহাবী ঘরে আগুন লেগে গেছে, আগুনে পুড়ে ছেলে একটা মারা গেছে, নিজে আগুন নিভাইতে গিয়ে পড়ে পাও একটা ভাঙছে। খুশ ফেরত আসা পরে সব খবর শুনে বলে আলহামদুলিল্লাহ, বলে যে আলহামদুলিল্লাহ, বলে যে আল্লাহ কয়েকটা বাচ্চা ছিল, একটা নিয়ে গেছেন, অনেকগুলো তো আল্লাহ রেখে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। হাত পা অনেকগুলো দিয়েছেন, একটা পা আল্লাহ তাআলা ভেঙে দিয়েছেন, বাকিগুলো ঠিক রাখছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এই প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসাকে আল্লাহ কত মহব্বত করেন। এই জন্য মুসিবতের মধ্যেও সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, যাও সন্তান, বাচ্চার কলিজার টুকরা আমার বান্দার মৃত্যু প্রদান করেছ, কার্যকরী করে ফেলেছ। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, আপনার হুকুম আমরা কার্যকরী না করি কেমনি? আমরা কার্যকরী করে ফেলেছি। আমার বান্দা বান্দি কি বলেছে মৃত্যুর খবর শুনে দেখে, যখন বান্দা বান্দি কান্না তো আসবেই, বলে ফেলে আলহামদুলিল্লাহ। প্রথমে এইটা দিয়ে শুরু করে, তারপরে চোখের পানি আসে ঠিকই, কিন্তু মুখে দিয়ে আলহামদুলিল্লাহ আসে। তখন সহিহ হাদিস, আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের মাঝখানে প্রাসাদ আমি রিজার্ভ করে রাখলাম। আলহামদুলিল্লাহ, এত নিয়ামত, আল্লাহ তাআলার শুকর আদায় করা, আল্লাহ তাআলার শুকর আদায় করে এত বড় নিয়ামত। এই তো একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দোয়া শিখিয়েছেন, যে আল্লাহর কাছে শুকর গুজার হওয়ার জন্য আবেদন করেছেন। একটা তো আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে আল্লাহ আমাকে সাহায্য করেন, আমি যেন আপনাকে সুন্দর করে ডাকতে পারি, বেশি করে শুকর আদায় করতে পারি, আর সুন্দর করে ইবাদত করতে পারি। আরেকটা দোয়া আছে কি সুন্দর, রব্বি আইন্নি ওয়ালা তুআইন আলাইয়া ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া ওয়ামকুরলি ওয়ালা তামকুর আলাইয়া ওয়াহদিনি ওয়ায়াসসিরল হুদা ইলাইয়া ওয়ানসুরনি আলা মান বাগা আলাইয়া রব্বি জাআলনি লাকা যাক্কারা লাকা শাক্কারা লাকা রাহাবা লাকা মিতওয়া ইলাইকা মুখবিতা আওয়াহা মুনিবা রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়াজিব দাওয়াতি ওয়াসাব্বিত হুজ্জতি ওয়াসাদ্দিদ লিসানি ওয়াসলুল সাখিমাতা কলবি। সেই দোয়ার মধ্যে আছে রব্বি জাআলনি লাকা যাক্কারা, রব্বি জাআলনি লাকা শাক্কারা। যে যাক্কার অর্থ হলো, আল্লাহ আমাকে বেশি বেশি করে জিকির করনেওয়ালা বানিয়ে দিন। বেশি করে জিকির করনেওয়ালা হইতে চাই না আমরা? বেশি করে জিকির করতে হইতে পারলে তো ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর কাছে এরকম জিকির করনেওয়ালা হয়ে গেলে তো আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। শাক্কারা, আল্লাহ বেশি করে শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন, বেশি করে শুকরগুজার হওয়ার মতো বানিয়ে দেন।
আল্লাহর কাছে চাইতে হবে এই সুন্দর সুন্দর দোয়াগুলো পড়ে। এই তো আল্লাহ তাআলা বললেন যে সে লাকানুদ, বান্দা মানুষ সাধারণত নেচারের মধ্যে কানুদ হওয়ার প্রবণতা বেশি, শুকরগুজার হওয়ার প্রবণতা কম। একটু মাথা ধরেছে খালি কমপ্লেন করি, আলহামদুলিল্লাহ শরীর তো সুস্থ আছে, বাকিটা চোখ ঠিক আছে, কান ঠিক আছে, নাক ঠিক আছে, হাত পা ঠিক আছে, আল্লাহ দিলে মাথা ধরা কষ্ট পাই ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা তো বিছনায় একেবারে মাজুর করে ফেলে দেননি। জ্বর হয়েছে আলহামদুলিল্লাহ, এরপরেও তো আল্লাহ অনেক বড় রোগ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবেই করে আল্লাহ তাআলা শুকরগুজার হতে পারাটা সকল অবস্থায় অত্যন্ত জরুরি দরকার। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। এই প্রথম বাক্য শেষ করে আল্লাহ তাআলা এই কসমের পরে দ্বিতীয় বাক্য দিকে আসছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এই বিষয়ের উপরে সে ইনসান নিজে সাক্ষী। ওয়া ইন্নাহু, সে নাকি তিনি, তিনি বললে আল্লাহ আর সে বললে মানুষ, যে ইনসান যে কানুদ, তার যে নাশকরির মনোভাব আছে, বখিলির মনোভাব আছে, মাল দৌলতের লালচ বেশি করে আছে, এই ব্যাপারে আল্লাহ যেমন সাক্ষী, মানুষ নিজেও সাক্ষী। দোনো তফসিরই ঠিক। আল্লাহ তো সাক্ষী আসেনি, আমাদের মনের ভিতরে অকৃতজ্ঞতা বেশি না কৃতজ্ঞতা বেশি আছে, এটা তো আল্লাহ ভালো করে জানেন। আর মানুষও জানে, আসলে মানুষও জানে যে সে নিজে কি লোভী না লোভ কম, এটা মানুষ নিজেও জানে। দুইটা তফসিরই ঠিক আছে। মানুষ নিজের ব্যাপারে সাক্ষী। অন্য আয়াতে এসেছে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, কাফেরেরা নিজেরাই জানে যে তারা নিজেরাই সাক্ষী যে তারা কুফরিতে আছে। যেই ব্যক্তি গুনাহ করে সে কি নিজে জানা সে গুনায় লিপ্ত আছে? ভালো করেই জানে, এবং জেনে বুঝেই মানুষ অনেক সময় অপকর্ম করে, অন্যায় কাজকর্ম করে। তো কাজে মানুষ যে কানুদ, সম্পদের মোহ, নাশকরির মনোবৃত্তি, এগুলোর ব্যাপারে সে নিজেই তার সাক্ষী হতে পারে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। খাইর মানে কল্যাণ, কিন্তু এই ক্ষেত্রে খাইরের অর্থ হচ্ছে মাল। মালের ব্যাপারে তার লোভ অত্যন্ত বেশি, মাল সম্পদের ব্যাপারে তার প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড আকর্ষণ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মানুষের টাকা পয়সার প্রতি সাংঘাতিক আকর্ষণ আছে। কোনো কোনো সময় আমরা বলে ফেলি, ভাই আমার টাকা পয়সার এত লোভ নাই। কথাটা তো মুখে বলি, অন্তরে কি পাওয়া গেলে পকেটে ঢুকাইতে আর দেরি হয়। এক আত্মীয় ছিলেন, আবার আল্লাহ তাআলা রহম করুন, মাফ করে দিন ওনাকে। উনি এই কথার প্রসঙ্গে একটু উল্টাপাল্টা বলে ফেলেছিলেন। তো আমি উল্টাপাল্টা এই জন্য বলি আল্লাহ মাফ করে দিন, ওইটা মোটেই ঠিক নয়। যে বলে শোনো, টাকা পয়সা এমন জিনিস, টাকা পয়সা দেখলে ফেরেশতাও হাত বাড়ায়। নাউজুবিল্লাহ, কথাটা সম্পূর্ণ মিথ্যা, কথাটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু সেই বেচারা কী জন্য বলছে সেটা আমি বুঝি। এই জন্য বলছে, ফেরেশতা বুঝায় না, বুঝাইছে যে ফেরেশতার মতো মানুষ যাকে মনে করি টাকা দেখলে তারও আকর্ষণ পয়দা হয়। এই কথাটা ঠিক, আল্লাহর কথাই ঠিক। আপনি যখন বলি, আপনি বলি শোনেন আমার টাকা পয়সার এত লোভ নাই, আমাদের কথা ঠিক না, আল্লাহ তাআলার কথা ঠিক। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। মালের প্রতি তার হব, মোহাব্বত, প্রচণ্ড আকর্ষণ। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা মালকে সাংঘাতিক মহব্বত করো, সাইদি সাহেবের ভাষায় জনমের মতো মহব্বত করো। এই মহব্বত মালের অনেক বেশি। মালের মহব্বতের কারণে আহারে পৃথিবীতে যত অনাচার, অবিচার, খুনাখুনি, রক্তপাত, জুলুম, নির্যাতন, সব কিছুর পিছনে কি মাল অন্যতম কারণ। কার মাল কে আত্মসাৎ করবে, কে খাবে, কে লুট করবে, এর জন্য মানুষের এই দুনিয়ায় যত রক্তপাত, বিশাল বিশাল যুদ্ধ যেগুলো হয় আন্তর্জাতিক পর্যায়ে আলহামদুলিল্লাহ, সবগুলোর পিছনে সম্পদ দখল, তেল দখল, মাল দখল, এগুলো বিরাট ফ্যাক্টর। ব্যক্তিগত পর্যায়ে কত মারামারি ঘটেছে জায়গা জমি নিয়ে, জমি দখল করতে গিয়ে কতজন কতল হয়েছে। ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে গণ্ডগোল লেগে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এরকম বহু ঘটনা আছে কিনা?
সাক্ষী। এই মাল এত খারাপ জিনিস, এটার জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। ওয়া ইন্নাহু আলা যালিকা ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এই মহব্বতুল মালের মহব্বত দুনিয়ার মধ্যে মানুষের আল্লাহ তাআলা খুব সাবধান করেছেন এই আয়াতগুলোর মধ্যে, এবং এই মালকে নিয়েই তো দুনিয়া, এবং এই দুনিয়া থেকে তিনি সতর্ক করেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এখন এই মাল দৌলত কামাই করা, লুট করা, আত্মসাৎ করা, ঠকিয়ে দেওয়া, প্রতারণা করা, মানুষের হাত থেকে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, এসব কিছু করতে করতে মানুষ একদিন তো যাওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে, কবরমুখী রওনা হয়ে যেতে হবে। এসব মাল দৌলত, বাড়ি ঘর জমানো সব কিছু রেখে চলে যেতে হবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর। এখন এই যে মাল জমা করতে করতে চলে গেল, কিভাবে জমা করেছে? খালি জমা করে, জমা করা শখ বেশি, আবার খরচও করে, জমাও করে, জমার খরচ শখ অনেক বেশি। সে কথা আল্লাহ তাআলা সূরা হুমাযাতে বলেছেন, সামনের দিকে আমাদের তাফসীর আসবে। জামা আমালাউ ওয়া আদাদা, জমা করে করে গণতে খুব মহব্বত লাগে, খুব মজা লাগে। একটু বেশি হয়ে গেলে, বাড়তে থাকলে আরও মজা লাগে। দেখে যে এক মাসের তুলনায় এবার এই মাসে কত বাড়লো। এখন অন্য সময় টাকা তো ব্যাংকে থাকে, নোট গণা লাগে না, খালি স্টেটমেন্ট দেখে। এটাও কিন্তু গণার কাজ। আগ্রহ ভরে খোলে, বেশি বাড়লো কত দেখি একটু, আর কমে গেল কিনা সেটা যেন আশঙ্কা আছে, এটাও মহব্বতের লক্ষণ। এই যে করে 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 শেষ পর্যন্ত তার ঠিকানা একটা আছে, ওই দিকে চলে যায়। সেখানে কত নিয়ে যায়? কিচ্ছু নিয়ে যায় না। সেই কবরের কথা বলছেন আল্লাহ তাআলা। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে, কবরে যখন নেওয়া হয় তখনকার ঘটনা কি? একটা হাদিসে এসেছে, আপনারা শুনেছেন অনেকবার, যে ইয়াতবাউল মাইয়িতা সালাসু, তিনটা জিনিস মাইয়িতকে কবরের সঙ্গে অনুসরণ করে। যখন ডেড বডি কবরে নিয়ে যায়, তিনটা জিনিস ফলো করে কবর পর্যন্ত। দুইটা কবরের উপর থেকে ফেরত চলে আসে, একটা খালি কবরের ভিতরে ঢুকে। দুইটা চলে আসে কি কি? আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা তাকে দাফন করতে গিয়েছে, একজন দুইজন কি কবরে শেয়ার করতে যাবে তার সাথে? না, যাবে না, সবাই চলে আসবে। আর মাল দৌলত কিছু কি কবরে যাবে? যাবে না। অর্থাৎ তারা মানে মাল দৌলত ফেরত আসার মানেই হলো ওখান থেকে ফেরত এসেই ছেলে মেয়েরা সবাই মিলে এবার হিসাব নিকাশ শুরু করে দিবে, যে বাবার বড় দোকানের মালিক কে হব, বড় ঘরের মালিক কে হব, কোন জমি কে দখল করব, এইগুলো নিয়ে শুরু হয়ে গেল কারবার। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস, যে মাল তার সাথে কিচ্ছু যায় না। এখন সে কবরে চলে গেছে, তার কেয়ারবে কোনো মাল নাই, সমস্ত মাল ট্রান্সফার হয়ে গেছে কাদের কাছে? ওয়ারিসদের কাছে, অটোমেটিক্যালি চলে গেল। তাহলে কবরে একটা জিনিস যায়, সেটা কি? মাল নয়, সেটা আমল। আমল কোন তরিকায় যায়? দুই তরিকায় যাইতে পারে। এক তরিকায় যায়, খুব ভালো মানুষের চেহারা, সুন্দর চেহারা ধরে কবরে সোয়াল জবাব হয়ে গেলে একটু পরে একজন সুন্দর মানুষ নেককারের কবরে গিয়ে হাজির, খুব সুন্দর কাপড় চোপড় পরে, গায়ে সুগন্ধ আছে, চেহারা উজ্জ্বল, হাসি খুশির ভাব। তাকে ঘুমের থেকে জাগায় আসে, বলে যে আজকে আপনার বড় সুখবর আছে। কি সুখবর? অনেক সুখবর, জান্নাত আছে, হিসাব নিকাশে পার হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টি পাবে। এগুলো বলে যে ভাই, আর তোমার চেহারা দেখতেই বোঝা যায় যে তুমি একজন সুখবর ছাড়া খারাপ খবর আনো নাই। এত এই বিপদের একলা দিনে কবরে আসে, তুমি আমাকে সুসংবাদ শোনাইতে আসলা, তোমার পরিচয় কি ভাই? তোমাকে কি চিনতে পারি? তুমি আমাকে চেনো না, আমি তোমার সারা জীবনের নেক আমল, আল্লাহ তাআলা আমাকে মানুষের রূপ দিয়ে তোমাকে সুসংবাদ নিয়ে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ,
আল্লাহ তাআলা এরকম সুসংবাদ আমাদের নসিবে রাখুন। আর যে গুনাহগার তার কবরে আসে অত্যন্ত বিদঘুটে চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, দুর্গন্ধ তার গায়ে থেকে ছড়িয়ে পড়ে, তার কাপড় চোপড় থেকে দুর্গন্ধ আসে, ভয়াল চেহারা নিয়ে আসে, দেখলেই কলজা উল্টে যায়। এসে বলে, এই দুষ্ট, তোর আজকে খবর আছে, তোর জন্য দুঃসংবাদ নিয়ে আসি, মহা দুঃসংবাদ, তোর জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। সে বলে, অভাগা দুর্ভাগা তুই কে রে? আজকে আমি এমনি বিপদে আসি, ফেরেশতাদের মারধর খেয়ে এমনিতে কাহিল অবস্থা, তার মধ্যে উপরে তুই আসছিস দুঃসংবাদ দিতে, তোর পরিচয় কি, কোত্থেকে এসছিস? হতভাগা কোথাকার, আমাকে বিপদের মুহূর্তে আরও বিপদের খবর দিতে এসেছিস? সে বলে, আমি কেউ নই, আমি তোমার আমল, আনা আমালুক। সারা জীবন যে আমল করেছ সেই আমলের খবর আছে আজকে তোমার পালানোর কোনো রাস্তা নেই। নাউজুবিল্লাহ। এই কবরে ঢুকে মানুষ আমল নিয়ে মালও যায় না, সন্তান সন্ততি পরিবার পরিজন কেউ যায় না, যে সেই কবর থেকে তাকে উঠতে হবে একদিন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যে যখন তাকে কবর থেকে উঠানো হবে, ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর বিস্ফোরণ ঘটে ফেটে যাবে, সেখান থেকে মানুষ দাঁড়িয়ে যাবে, ফাল দিয়ে উঠে দাঁড়িয়ে যাবে, এইরকম অবস্থার সৃষ্টি হবে। আমাকে জাগালো কে? হতভম্বর মতো তাকাবে, ফেরেশতা হাঁকিয়ে নিয়ে যাবে, জাগানো হয়েছে হিসাব দেওয়ার জন্য, সামনের দিকে যাও, হাঁকিয়ে নিয়ে যাবে আল্লাহ দরবারে হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে। সেই দিন কি অবস্থা হবে? যে মাল আত্মসাৎ করে, মাল জমা করতে থাকে, হালাল হারামের বাজ বিচার নেই, শুধু মানুষের পকেটে টাকা নিজের পকেটে ঢুকাতে পারলেই হলো। সেই ব্যক্তি কি জানে যে তাকে কবর থেকে উঠানো হবে? সে কি জানে না সেদিন কি পরিস্থিতি হবে তার? অন্তরে কি আছে সেগুলো সব প্রকাশ করে দেওয়া হবে, গোপনে গোপনে। অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ, মানুষের ব্যাপারে খারাপ পরিকল্পনা ষড়যন্ত্র এঁকেছে বসে বসে অন্তরের মধ্যে, বাইরের কাজ সবগুলো তো আল্লাহ নিয়েই আসবেন, অন্তরের মধ্যে কি হিংসা লুকিয়ে রেখেছে সেটাও নিয়ে আসবেন। হ্যাঁ, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, সেদিন সব নিয়ে আসা হবে। মানুষ দেখে আফসোস করে বলবে, হায় হায়, কেমন আমলনামা, কেমন কিতাব, ছোট বড় কোনো খারাপ ভালো কোনোটাই বাদ দেয়নি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সব দেখতে পাবে। এমনকি অন্তরে কি লুকায়িত আছে। আজকে আমি একজনকে বলি যে আপনাকে যা সম্মান করি, মাশাআল্লাহ, আপনার মতো ভালো মানুষ কি জমিনে আরেকজন আছে? আর পিছন দিক দিয়ে চাঁদ ফেলে পারে, এটা 1 নম্বর বাটপার, জানো? হায় হায়, অন্তরে কি আছে? মুনাফিকি কিভাবে লুকিয়ে আছে? মুখে এক কথা, অন্তরে আরেক কথা। নিয়তের গরল, মানুষকে খাওয়ায় আল্লাহকে খুশি করার জন্য না, কোনো মতলব হাসিল করার জন্য। কেউ কেউ আপনার কাছে আসে, এমন আপনার পায়ে পড়বে, মাশাআল্লাহ, এমন প্রশংসা শুরু করে দেবে, উদ্দেশ্য কি? আব্দুল মতলব কিছু একটা হাসিল করতে চায়। প্রথমে কি সুন্দর ভূমিকা দেয়, মাঝে মধ্যে এরকম লোক পাইলে আমি কই যে এত ভূমিকা সুন্দর করে কী জন্য দেয়? আমি চিন্তা করি মতলব কি, দেখি যে মিনিট 5 পরে মতলব বের হয়েছে। তো এরকম মানুষের অন্তরে কি আছে, বাইরে কি আছে, আল্লাহ তাআলা এগুলো সব বের করে ছাড়বেন। কোথায় লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছে সব ফাঁস করে দেবেন আল্লাহ তাআলা। এমনকি যে গুনাহ করেছে মানুষ, সেই গুনাহ লেখে, গুনার বিশেষ করে গাদার, মানুষকে বিশ্বাসঘাতকতা করা, আত্মসাৎ করা, এইরকম যে গাদ্দারি করা, যেটাকে আমরা বলি গাদার, আরবি থেকে গাদ্দারি এসেছে। গাদার, লিওয়া আল গাদার, আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তির এই কি গাদ্দারি করেছিল, কি বিশ্বাসঘাতকতা করেছে, এগুলোর লিস্ট লিখে বিশাল ফ্ল্যাগের মতো লিখে বড় করে আল্লাহ তাআলা বিশাল ফ্ল্যাগে তার গায়ে লাগাই দিবেন। ফ্ল্যাগের নিচে একটা ডান্ডা থাকবে, ডান্ডাটা আল্লাহ তাআলা তার পাছার উপরে গেড়ে দিবেন।
আর সে সারা হাসরের ময়দানে ওই ফ্ল্যাগ নিয়ে ঘুরবে কি কি বিশ্বাসঘাতকতা করেছে, কি কি আত্মসাৎ করেছে। এই রকম আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে ধরিয়ে দিবেন, বের করে নিয়ে আসবেন। ওয়া হুসসিলা মা ফি সুদূর, অন্তরে কী ছিল সেটাকেও হাসিল করা হবে, সেটাকেও বের করে আনা হবে। মনে মনে গোপনে গোপনে কি গুপিয়ে কাজ করেছে, লুকিয়ে রেখেছে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেদিন সব কিছুর খবর নিয়ে ছাড়বেন। আল্লাহ তাআলা এখনও খবর নিয়ে রেখেছেন, সমস্ত কিছু সম্পর্কে তিনি ওয়াকিফাল আছেন। তারা কি কি কাজ করছে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কত আয়াতে বলেছেন সব কিছু লেখার ব্যবস্থা আছে, সব কিছু লেখার ব্যবস্থা আছে। এমনকি যে কথাটা বলি সেটা সঙ্গে সঙ্গে লিখিত হয়ে যায়। আল্লাহ তাআলা সেগুলোকে একটা একটা করে জিজ্ঞেস করবেন, বিচার করবেন, হিসাব নেবেন, মানুষের পাওনা আদায় করে দেবেন, জুলুমের প্রতিকার করবেন, জুলুমের পরিবর্তে ইনসাফ কায়েম করে জালিমকে শাস্তি দিয়ে মাজলুমের হক আদায় করে ছাড়বেন। সেদিনের জন্য মানুষের প্রস্তুতি কি? আমরা যদি এই কথাগুলো মনে রাখি তাহলে আমরা কি কাউকে জুলুম করতে পারবো? খবরদার, দুনিয়াতে এখনও অনেক জুলুম হয়, অনেক জুলুম হয়। জুলুম তো শুধু একরকম হয় না, অত্যাচার নির্যাতন বহু রকম হয়। সরকারি অত্যাচার নির্যাতন আছে, মানুষ একে অপরের প্রতি অত্যাচার নির্যাতন করে। যে কোনো জুলুম, একজন আরেকজনকে কথা দিয়েও পর্যন্ত কষ্ট দেয়, এটাও এক ধরনের জুলুম। একজন আরেকজনের হক নষ্ট করে দেয়, এটাও জুলুম। যে কোনো অন্যায় অবিচার এই জুলুম, সব কিছুর প্রতিকার আল্লাহ তাআলা করবেন। আর বিশেষ করে জুলুমকে আল্লাহ তাআলা সাংঘাতিকভাবে জুলুমকে ঘৃণা করেন। অন্যতম কবিরা গুনাহ হচ্ছে জুলুম। হাদিসে এসেছে আয-যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার, জালিমের জন্য অন্ধকার নিয়ে আসবে কিয়ামতের দিন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি, হাদিসে কুদসিতে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার জন্য কারো প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, তোমরা একে অপরে কারো প্রতি জুলুম করো না, কারণ জুলুম করা হারাম। কিন্তু দুনিয়ায় জুলুমের পরিমাণই বেশি। জুলুমে দুনিয়াটা ভরে গিয়েছে। আর মাজলুমকে আল্লাহ তাআলা, মাজলুমের দোয়া, প্রতিবাদ, আর্তনাদকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন লা বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের জালালের কসম করে বলছি, হে মাজলুমের দোয়া, লা আনসুরান্নাকা আলাউ বা'দা হিন, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদি কিছু পরেও হয়। পরে হলেও জালিম থেকে আমি প্রতিকার নেব, প্রতিকার করব, প্রতিশোধ নেব। কাজে জুলুমের ব্যাপারে সাংঘাতিক সতর্ক হওয়া লাগবে আমাদেরকে। আমরা কথা দিয়ে যেন কাউকে জুলুম করে কষ্ট না দেই, সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সতর্ক করলেন, তিনি খবর নেবেন, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আখিরাতের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে, এই কথা মনে রাখলে তিনি খবর নেবেন। তাহলে কিন্তু আমরা অনেক গুনাহ থেকে আমরা দূরে থাকব, অনেক অন্যায় থেকে দূরে চলে আসবো। কিন্তু যখন গাফেল হয়ে যায়, হিসাব নিকাশের দেওয়ার কথা মনে থাকে না, তখন আমরা এই গাফেল অবস্থায় গুনাহ করে ফেলি। এই জন্য বেশি বেশি করে আখিরাতের কথা স্মরণ করা, হিসাব নিকাশের কথা মনে রাখা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, হিসাব নেবেন, তার সঙ্গে দাঁড়ানোর কথা মনে রাখি। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন করে কথাগুলোকে মনে রাখে, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করে দিন। আল্লাহ তাআলা আখিরাতে আমাদের হিসাবকে সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাব